প্রিয় বন্ধুরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকাটা সবসময় আল্লাহর কাছে কামনা করি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বরাবর মতন আমি একটা শিক্ষণীয় বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সৌদি আরব থেকে তাওয়াল আল-রাজি ব্যাংক অনলাইনে এর মাধ্যমে কিভাবে আমরা কষ্ট অর্জিত টাকা মূল্যবান রেমিটেন্স দেশে পাঠাবো তা আমি মোবাইলের মাধ্যমে এই ছোট্ট ভিডিওতে দেখাবো। হয়তো নতুনদের জন্য একটু উপরে আসতে পারে। বর্তমানে আমরা প্রবাসীদের বেশিরভাগ বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসে, যা আল-রাজি ব্যাংক এবং তাওয়াল আল-রাজি ব্যাংক সৌদি আরবে একটি উল্লেখযোগ্য ব্যাংক। বেশিরভাগ প্রবাসীদের এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এখন আর ব্যাংকে গিয়ে কষ্ট করে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। একটা অ্যাকাউন্ট বা আল-রাজি ব্যাংক এর পেরোল মাডা কার্ড থাকলেই হবে। এরকম একটা কার্ড থাকলেই হবে এবং আগে অবশ্যই তাওয়াল আল-রাজি ব্যাংক অনলাইনে রেজিস্টার করে নিতে হবে। তারপর অনলাইনে দেশের টাকা পাঠাতে পারবেন। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মোবাইল স্ক্রিনে কিভাবে আমরা দেশে টাকা পাঠাবো। আপনারা আপনাদের মোবাইল থেকে এই তাহওয়াল আল-রাজি ব্যাংক অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং অনলাইনে তাওয়াল আল-রাজি ব্যাংক পেরোল মাডা কার্ডটা অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, আমি এখন আমার মোবাইলে এই তাওয়াল আল-রাজি ব্যাংকটা ওপেন করতেছি অ্যাপটা। ওকে, এখানে অলরেডি উপরে ইউজার নেম লেখা আছে, কারণ আমি আগে ওপেন করছিলাম সেজন্যে। ওকে, এখন আমি পাসওয়ার্ড এন্ট্রি করে অ্যাপটা ওপেন করতেছি, লগ ইন করতেছি। ওকে, লগ ইনের উপরে একটা ক্লিক করতেছি। ওকে, আল-রাজি ব্যাংক থেকে তাওয়াল আল-রাজি ব্যাংক থেকে একটা 4 ডিজিটের ওটিপি নাম্বার আসবে। ওকে, এসে গেছে। এখন আমি এটা এন্ট্রি করতেছি। আমার তাওয়াল আল-রাজি ব্যাংক অ্যাপটা এখন ওপেন হয়ে গেছে। দেখুন এখানে তাওয়াল আল-রাজি ব্যাংক মাডা কার্ডটা শো হইতেছে। ওকে, এখানে আমার স্যালারি আসে। তাওয়াল আল-রাজি ব্যাংকে 8টা কার্ড আছে, রেমিটেন্স কার্ড। ওকে, রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনারা রিয়েল সেন্ড করতে পারবেন। কারণ রেমিটেন্স কার্ড যদি থাকে শো হয় এখানে, তাহলে রেমিটেন্স কার্ড ক্লিক করতে হবে। আর যদি তাওয়াল আল-রাজি ব্যাংক মাডা কার্ড, তাহলে মাডা কার্ডটা ক্লিক করতে হবে। ওকে, রেমিটেন্স কার্ডস মানে কি, যদি আপনি বেশি টাকা সেন্ড করেন তাহলে ওই রেমিটেন্সের রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করে সেন্ড করতে পারবেন বাংলাদেশে। ওকে, যদি মাডা কার্ড ফেরলে আপনার স্যালারি আসে, স্যালারিটা আপনারা উইথড্র করে ওই রেমিটেন্স কার্ডে ডিপোজিট করে বেশি করে একসাথে টাকা পাঠাতে পারবেন। ওকে, আমার মাডা কার্ডে স্যালারি আসছে, তাই আমি মাডা কার্ডে এখন আপনাদেরকে 10,000 টাকা সেন্ড করে বাংলাদেশে দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা টাকা বাংলাদেশে সেন্ড করতে পারবেন। ওকে, নিচে দেখতে পাবেন অনেকটা মেনু, হোম, ট্রান্সফার, পেমেন্টস, লাইভ রেটস অ্যান্ড মোর। ওকে, আমি ট্রান্সফার উপর একটা ক্লিক করতেছি, ট্রান্সফার্স। ওকে, দেন এখানে আরও একটা ইন্টারফেস শো হবে, সিলেক্ট টাইপ অফ ট্রান্সফার, চয়েস ট্রান্সফার টাইপ। এখানে দেখতে পারেন লেফট সাইডের প্লাস সিলেটের উপর একটা ক্লিক করবেন। দেন এখানে আরেকটা অপশান শো হবে, চয়েস ট্রান্সফার টাইপ, ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যান্ড ইনস্ট্যান্ট ক্যাশ অ্যান্ড ইনস্ট্যান্ট ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক। আপনি সর্বপ্রথম যে অপশনটা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক, এটার উপর একটা ক্লিক করবেন। দেন ওকে একটা ক্লিক করবেন। ওকে, দেন এরকম আরেকটা ইন্টারফেস শো হবে নিচে, সিলেক্ট বেনিফিশিয়ারি। ওকে, চয়েস ইউর বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, দেখতে পাবেন এখানে আমার এখানেও অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো হয়েছে, কারণ আমি এই অ্যাপের মাধ্যমে আগে এইসব ব্যাঙ্কে রিয়েল সেন্ড করছে, টাকা সেন্ড করছে, সেই জন্য এখানে শো হইতেছে। আপনারা যতবারে নতুন নতুন ব্যাঙ্কে বেনিফিশিয়ারি অ্যাড করে নতুন নতুন অ্যাকাউন্ট অ্যাড করে টাকা সেন্ড করবেন, তখন থেকে এখানে শো হওয়া শুরু হবে। তখন আপনার ব্যাঙ্ক লগ ইন করে এক ক্লিকে দেশের টাকা সেন্ড করে দিতে পারবেন। ওকে, তাহলে আমি এখন একটা ব্যাঙ্ক সিলেক্ট করে দিতেছি। দেখুন এই ব্যাঙ্কটা সিলেক্ট করতেছি, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, লিপি আক্তার, এটার উপর একটা ক্লিক করতেছি। ওকে, তারপর নেক্সটের উপর একটা ক্লিক করতেছি। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন এখানে সৌদি রিয়াল, যদি আপনার সৌদি রিয়াল সেন্ড করেন 500 রিয়াল, তাহলে এখানে 500 রিয়াল এন্ট্রি করে দিবেন। আর যদি আপনারা টাকা, দেখুন এখানে সৌদি রিয়াল টাকা যদি সেন্ড করেন টাকা হিসেবে, তাহলে আপনি এটার উপর একটা ক্লিক করবেন। দেখুন এখন চয়েস ট্রান্সফার টাইপ, সৌদি রিয়াল অ্যান্ড বিডিটি টাকা। সো আমি টাকা 10,000 টাকা সেন্ড করবো, তাই বিডিটি উপরে একটা ক্লিক করতেছি। দেন ওকে একটা ক্লিক করতেছি। ওকে, দেখুন এখানে বাংলাদেশের ফ্ল্যাগ শো হইতেছে, পতাকা বাংলাদেশের। আমি এখন এখানে 10,000 টাকা এন্ট্রি করতেছি। ওকে,
তারপরে এখানে দেখুন লেখা আসছে নিচে আরও অনেকগুলো অপশন আছে, রিজন, ফ্যামিলি এক্সপেন্সেস। ওকে, এটার উপর একটা ক্লিক করতেছি, অলরেডি এখানে সিলেক্ট করাই আছে, আপনার যে কোনো একটা রিজন সিলেক্ট করে দিলে হবে। ওকে, এটা থাক আপাতত। ওকে, তারপরে এখানে দেখতে পাবেন ট্রান্সফার ট্যাগ। ওকে, আপনি কি যে কোনো একটা ট্যাগ, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে, যে কোনো একটা চয়েস করে দিলে হবে। আমি এখন চয়েস করতেছি ইউটিলিটিস। ওকে, এটার উপর একটা ক্লিক করতেছি। ওকে, ওকে, ডিসক্রিপশন, ইন্টার ট্রান্সফার ডিসক্রিপশন, আপনি কাকে টাকা সেন্ড করবেন, যে কোনো একটা নাম লিখে দিলে, যাকে টাকা সেন্ড করবেন এর নাম দিয়ে লিখে দিলেও হবে, সমস্যা নাই। আমি এখন যে কোনো একটা নাম লিখে দিতেছি। ওকে, তারপর নেক্সটের উপর একটা ক্লিক করতেছি। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, ট্রান্সফার সামারি। দেখুন এখানে প্রম মানে আপনার কোন জায়গার থেকে, মানে কোন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন, তারপর টু ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কোন অ্যাকাউন্ট, তারপরে এখানে রেট কত, রেট এখন আছে 28 টাকা 19 পয়সা বিডিটি। ওকে, কত রিয়েল, এমন চার্জ মানে কত টাকা যাইবে, 10 রিয়েল যাইবে আরই, আপনি 10,000 টাকা সেন্ড করার জন্য 10 টাকা কাটবে আরই, হেরা অতিরিক্ত ফিসারি। ওকে, তারপরে সব ঠিক থাকলে আপনারা একটু সুন্দর করে রিড করে নেবেন, তারপর সেন্টের উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপর 4 ডিজিটের একটা কোড আসবে 4 নম্বরে, ওয়ান টাইম পাসওয়ার্ড, আলরাজি ব্যাংক থেকে, মানে তাহলে আলরাজি ব্যাংক থেকে আসবে আর পাসওয়ার্ডটা। এই যে পাসওয়ার্ডটা এসে গেছে 9047 947। ওকে, এটা দেওয়ার সাথে সাথে টাকাটা মানে রিয়েলটা সেন্ড হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে, মেসেজ চলে আসছে, দেখুন এখানে লেখা আছে ট্রান্সফার সেন্ড মানি হ্যাজ বিন সেন্ড অ্যান্ড উইল বি ক্রেডিট টু দ্য বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। ওকে, মানে আমার এই তাহলে আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা সেন্ড হয়ে গেছে, মানে তারা কেটে দিছে, এই জন্যে ক্রেডিট টু দ্য বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। ওকে, মানে যে অ্যাকাউন্টে আমি টাকাটা সেন্ড করছি সে এখানে ক্রেডিট হয়ে যাবে আরই, এখানে লেখা আছে আরই। ওকে, আপনি এখন এখানে শো ট্রান্সফার ডিটেলস, এটার উপর ক্লিক করে দেখতে পারবেন এই ব্যাংকে টাকা সেন্ড করছেন সেটা এখানে শো হইতেছে, এখানে সব শো ট্রান্সফার ডিটেলস সব কিছু এখানে শো হইতেছে। আপনি পারলে এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারবেন, আর না হলে সমস্যা নাই। ওকে, আমি স্ক্রিনশটটা নিয়ে রাখতেছি। ওকে, যদি টাকা আবার না যায়, যদি কোনো সমস্যা হয়, ইনশাল্লাহ সমস্যা হবে না, টাকা চলে যাবে। ওকে, ওকে বন্ধুরা, আপনারা তাহলে আলরাজি ব্যাংকের মাধ্যমে এভাবে ব্যাংকটা ওপেন করে, সর্বপ্রথম অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে এইভাবে ব্যাংক ওপেন করে আপনারা রিয়েলটা মানে মূল্যবান রেমিটেন্স দেশে সেন্ড করে দিতে পারবেন। আর আপনারা এইসব রিয়েল সেন্ড করার জন্য সর্বপ্রথম আগে ব্যাংকে গিয়েও আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আসতে পারবেন, আর তা না হলে আপনারা নিজেরাই অ্যাড বেনিফিশিয়ারি নতুন অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা রিয়েলটা সেট করে দিতে পারবেন। ওকে, কিভাবে আপনারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে একটা লাইক দিবেন। ওকে, দেখা হবে অন্য কোনো শিক্ষণীয়মূলক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।